সবেমাত্র সম্পন্ন হয়েছে দুটি দফা নির্বাচন, এখনো বাকি 5টি দফা নির্বাচন। আর ঠিক তার আগেই জনগণের মন জয় করতে ব্যস্ত প্রার্থীরা। প্রচন্ড গরমে তেতে পুড়ে নিজেদের মতো করে প্রচার করছেন প্রার্থীরা। কেউ প্রচারের মাঝে লাগালেন গাছ, আবার কেউ ট্রেনে উঠে সারলেন নিজের মতো করে প্রচার। দুই বঙ্গে জারি তাপপ্রবাহের সতর্কতা, চাঁদি ফাটা রোদে নাজেহাল বঙ্গবাসী। কিন্তু তাতে কি, ভোটের আগে গরম উপেক্ষা করে জোর প্রচারে ব্যস্ত প্রার্থীরা। শনিবার সকালে মধ্য হাওড়ায় প্রচার সারেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে দিয়ে যাবার সময় প্রচার গাড়ি থেকে নেমে অরূপ রায়ের বাড়িতে যান রথীন। প্রত্যেককে আমি নমস্কার করেছি। এর আগেও আমি আমার অঞ্চলের কাউন্সিলর শিখা ভট্টাচার্যকে তার আমি আশীর্বাদ নিলাম, যিনি আমার প্রাক্তন কাউন্সিলর ছিলেন। আমার যত ওখানেতে আমার এই অঞ্চলেতে আমাদের 123 বছরের বাস। ধর্ম মত দল সবের ঊর্ধ্বে সবাইকে গুরুজনকে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা করা, এটাই হচ্ছে আমাদের সংস্কার। তীব্র গরমে ঘাটালের আলুই এলাকায় ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হেঁটে শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার করেন তিনি। অভিনেতাকে সামনে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে ওঠেন উৎসুক জনতা। এদিন অভিনব কায়দায় প্রচার করতে দেখা গেল ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে। তিনি নৈহাটি স্টেশন থেকে টিকিট কেটে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে উঠে পড়েন লোকাল ট্রেনে। যাত্রীদের কাছে ভোটের আবেদন করেন তিনি। সাঁইথিয়ার মোহাম্মদ বাজার থেকে প্রচারে নামেন বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হওয়ার পর জেলা জুড়ে শুরু হয় রাজনৈতিক চাপানুতর। তারপর আজ মোহাম্মদ বাজার থেকে প্রচার শুরু করলেন বিজেপির নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য। আমিনবাজার, আনন্দময়ী, কালীতলা হয়ে কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় প্রচার করেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। হুটখোলা গাড়িতে বিভিন্ন এলাকায় প্রচার সারেন তিনি। আর এই প্রচারের মাঝে তৃণমূল প্রার্থী মৌহা মৈত্রকে আক্রমণও শানান। উনি আমার সম্বন্ধে যত বলছেন আমার কাজে মনটা তত বেশি জোরদার হচ্ছে, এবং উনি তো আমার প্রচার করে দিচ্ছেন, তাই আমার পাবলিসিটি করছেন, টিআরপি বাড়াচ্ছেন। চরচর করে চড়ছে তাপমাত্রার পারদ। আর এই গরমের মধ্যেও প্রচারে বাদ নেই প্রার্থীরা। বৃক্ষরোপণ করে প্রচার সারলেন রানাঘাটের বাম প্রার্থী অলোকেশ দাস। এদিন নদিয়ার তাহেরপুরের 13 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ করেন তিনি। আদিবাসী নৃত্যের পাশাপাশি অলোকেশকে জয়ী করার গানও জোরেন দলীয় কর্মী সমর্থকরা। রিপাবলিক বাংলা। তিনি চা চক্রে যোগদান করতে অভ্যস্ত, তাই প্রতিদিনের মতো সোমবারও সকালে চা চক্রে যোগদান করলেন। পরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হুটখোলা গাড়িতে প্রচার করলেন দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এরই মধ্যে দিলীপ ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। 13 মে নির্বাচন বর্ধমান দুর্গাপুরে। ভোটের আগে চাঁদি ফাটা গরম উপেক্ষা করে প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কখনো হুটখোলা গাড়ি তো কখনো চা চক্রে জনসংযোগ করেন দিলীপ। প্রচারের মাঝেই সন্দেশখালীর অস্ত্র উদ্ধারের ঘটনায় শাসক দলকে বেঁধলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রাজ্যের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। এখানে নেতাদের পাহারার জন্য সিএসএফ আনতে হয়, আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামতে। কোথায় পৌঁছেছি আমরা? পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই। সমাজ বিরোধীদের এমন দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশ আধা মিলিটারি ঢুকতেই পারবে না, সেখানে কমান্ডো আনতে হচ্ছে। তাহলে এই নেতাদের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে? আমার মনে হয় আর্মি নামাতে হবে এরকম অবস্থা। দুর্গাপুরের এমএএমসি এলাকায় হুটখোলা গাড়িতে ব্যান্ড পার্টি নিয়ে দিলীপ ঘোষের রোড শো এর মাঝেই তাকে দেখে গো ব্যাক স্লোগান ওঠে। তৃণমূলের তরফ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। পাল্টা বিজেপির তরফ থেকেও জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। বেরোতে পারছে না, ওদের ক্যান্ডিডেটও বেরোতে পারছে না। আমরা কেন প্রচার করছি, ওদের খুব কষ্ট, অফিসে বেরোতে করছি।
তারও অফিসের ভেতর থেকে দিচ্ছে, আবার বাইরে রোদে গায়ে লাগা না, সে দম নেই। ভারতীয় জনতা পার্টি তৃণমূলের বিরুদ্ধে সকাল থেকে রাত পর্যন্ত গালিগালাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তারা কর্ম করতে পারবে না। আমাদের দলের ছেলেরা তাকে কালো পতাকা দেখাতে পারবে না, এটা কোথাও লেখা নেই। বিক্ষোভ দেখিয়েছেন, ওই তো আপনার আবাসনের টাকা পায়নি, 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, তাকে কালো পতাকা দেখাবে তো সবুজ পতাকা দেখাবে। ভোটের মুখে বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান কেন? ফের পদ্ম বিকশিত হতে চলেছে বর্ধমান দুর্গাপুর জুড়ে, সেই সংঘাতেই শাসকের গো ব্যাক। রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। গতকাল অর্থাৎ ভোটের দিন সন্দেশখালীতে এনএসজি, আর সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ অস্ত্র। আর সেই খবর কিন্তু আমরা লাগাতার দেখিয়েছিলাম রিপাবলিক বাংলাতে। গতকালের পর আজ ফের আবু তালিবের বাড়িতে রিপাবলিক বাংলা বন্ধ জানলা দরজা, বাড়িতে নেই কেউ। এই আবু তালিবের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। সূত্রের খবর, সেই অস্ত্র কেনা হয়েছিল কলকাতা থেকেই। শুক্রবার সন্দেশখালীতে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার করা হয় দেশি বিদেশি অস্ত্র ও নথি। ঘটনার তদন্তে এনএসজি টিম। শুক্রবার রাতের পর ফের আবু তালেবের বাড়িতে রিপাবলিক বাংলা। তালা বন্ধ আবু তালেবের বাড়ি। গতকাল রাত্রেও আমরা এখানে এসেছিলাম এবং যেটা দেখা যাচ্ছিল যে জানলাগুলো যেগুলো ছিল সেগুলো খোলা ছিল, বর্তমানে সেগুলো বন্ধ করা হয়েছে ভিতর থেকে। অর্থাৎ গতকাল কিন্তু আবু তালেবের স্ত্রীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই যে ঘরটি রয়েছে, এই ঘরটির ভিতরের যে মেঝে রয়েছে সেখানে কিন্তু দুটো জায়গা রয়েছে, যেই জায়গাগুলোতে কিন্তু তো খুঁড়ে আবার নতুন করে সিমেন্ট করবার যে স্পট, সেই স্পট দেখা যাচ্ছে। এই সকল অস্ত্র কলকাতা থেকেই কেনা হয়েছিল বলে সূত্রের খবর। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার कांडे केंद्रকেই দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। মমতাকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিদেশি অস্ত্র এনেও মমতা ব্যানার্জি চুপচাপ থাকে বলে চকলেট বোম ফেটে গেছে, লঙ্কা ফটকা ফেটে গেছে। নির্বিক্ত তো হয়, তো বাজি তৈরি হচ্ছিল, এরপর থেকে বাজি বন্ধ হয়ে যাবে, এরপর থেকে সবই হয়, তো এটা তো গাছ হয়ে গেছে। ভোটের মুখে সন্দেশখালীর আগারহাটি থেকে এত অস্ত্র উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু কি কারণে এত অস্ত্র মাটির নিচে মজুত করা হয়েছিল? রিপাবলিক বাংলা।